জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ধিক্কার মিছিল আমডাঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে ও আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমানের নেতৃত্বে প্রতিবাদ ধিক্কার মিছিল শুরু হয় বেড়াবেড়িয়া হাসপাতাল মোড় থেকে নীলগঞ্জ পর্যন্ত। ধিক্কার মিছিলের শেষে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধি হওয়ায় ইতিমধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে দাম প্রত্যাহারের দাবিতে জেলা স্থল থেকে ব্লক স্থল পর্যন্ত প্রতিবাদে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমানের নেতৃত্বে বিশাল প্রতিবাদ ধিক্কার মিছিল শুরু হয় বেড়াবেড়িয়া হাসপাতাল মোড় থেকে নীলগঞ্জ পর্যন্ত। এদিন আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান ছাড়া উপস্থিত ছিলেন আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান, আমডাঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতিময় দত্ত, আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি প্রেয়সী বিশ্বাস, আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির কৃষি ও স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ শেখ নুরুল মঈন সহ আরও অন্যান্য তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিন আমডাঙ্গা থেকে নূরনবী মণ্ডলের রিপোর্ট, এনবি বাংলা মিডিয়া। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা দুদিন ধরে এই কর্মসূচি পালন করছি এবং এই অনৈতিক অমানবিক সিদ্ধান্তের প্রতিবাদ আমরা জানাই এবং শুরু হয়েছে হসপিটাল বেড়াবেড়ি হসপিটাল নিয়ে যে সিদ্ধান্ত কেন্দ্র সরকার নিয়েছে ঠিক করেনি। সংখ্যাধিক্য চলতে বিলটা পাশ করে নিয়েছে। আল্লাহর সম্পত্তি, ঠিক তেমনি ভাবেই ভারতবর্ষে প্রচুর দেবত্ব সম্পত্তি আছে। এই দেবত্ব সম্পত্তি এবং আল্লাহর সম্পত্তি নিয়ে কোন সরকারের কোনোভাবেই কোনো নাক গলানো উচিত না। এই জন্য এটাই বলার। আজকে মূলত এই মিছিলটা ছিল, আপনারা সকলেই দেখেছেন, গতকালকেও একটা মিছিল হয়েছে। আজকে আমাদের আমডাঙ্গা অঞ্চল, তারাবেড়িয়া, বোদাই এবং বেড়াবেড়িয়া নিয়ে মূলত মিছিলটা ছিল। এই মিছিলটা আমাদের শুরু হয়েছে হসপিটাল মোড় থেকে বেড়াবেড়িয়ার আমাদের এই নীলগঞ্জ টেকার স্ট্যান্ডে এসে শেষ হয়েছে। শেষে পথসভা হয়েছে। আমাদের মূলত এটাই দাবি যে কেন্দ্র সরকার যেভাবে ওষুধের দাম বৃদ্ধি করছে এবং মানুষের দৈনন্দিন জীবনে যেসব পণ্যের দরকার সেই সব জিনিসের দাম বৃদ্ধি করছে, তারই আমাদের প্রতিবাদে আমরা তৃণমূল কংগ্রেস আজকে রাস্তায় নেমেছি সাধারণ মানুষের কথা ভেবে। রামনবমী নিয়ে এটাই বলবো, রাম আমাদের সকলের, রাম কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়। এটাই বলার যে রাম পুজো আমরা সকলে মিলে একত্রিত হয়ে আমরা রাম পুজো পালন করব, রামকে পুজো দেব, কিন্তু কখনোই কেউ রামকে ব্যক্তিগত সম্পত্তি ভাববেন না। একটাই কারণে, রাম কিন্তু কারোর, রাম হলো সবার, রামকে কখনোই ব্যক্তিগত সম্পত্তি ভাবাটা উচিত নয়। এটাই আমি বার্তা। এবং কালকে যারা মিছিল করবেন রামনবমীর, সকলে সুষ্ঠুভাবে রামনবমী পালন করুন, এটাই বার্তা দেওয়া সকলকে। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলছে 4.5 লক্ষ মানুষ একেবারে রামনবমীতে। অর্জুন সিং তো অনেক কথাই বলে, সে তো এখন ভয়তে, এখন তো সে গুটিয়ে আছে। সে কোথায়? তার নামে তো অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়ে গেছে, আপনারা সকলেই জানেন। সে কোথায়? সে তো নিজে একটা খুনি। একজন খুনির কথা মানুষ ধরে না। আপনারা সকলেই জানেন আমাদের ব্যারাকপুর লোকসভায় এখন বর্তমানে যিনি সাংসদ আছেন, আমাদের সকলের প্রিয়, সকলের অভিভাবক পার্থ ভৌমিক মহাশয়, তিনি যেভাবে ব্যারাকপুরে ভোট থেকে শুরু করে সকল অনুষ্ঠান যেভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করছে, সেখানে অর্জুন সিং যতই চেষ্টা করুক দাগ ফোটাতে পারবে না। একটাই কারণ, অর্জুন সিং একটা খুনি। আপনার নাম? প্রেয়সী বিশ্বাস, সহকারী সভাপতি, আমডাঙ্গা পঞ্চায়েত সমিতি। গুরুত্বপূর্ণ খবর পেতে এনবি বাংলা মিডিয়ায় আপনারা চোখ রাখুন। সবার আগে সবার পাশে এনবি বাংলা মিডিয়া চ্যানেল।